হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব ক্লাস 9 এর অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি ক্লাস 9 এর অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস এবং প্রত্যেক সামেটিভের নাম্বার, কত নাম্বারের পরীক্ষা হবে, কত নাম্বার লিখিত পরীক্ষা, কত নাম্বার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে, ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সেগুলো সব বলা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করব এই ভোকেশনাল স্কিলের প্রথম ইউনিটের যে সমস্ত সেশন আছে ওই সমস্ত সেশনের প্রশ্নগুলো নিয়ে। তাহলে ভোকেশনাল স্কিলের অর্থাৎ অটোমোবাইলের প্রথম ইউনিট আছে হিস্টোরি অ্যান্ড ইভলিউশন অফ অটোমোবাইলস। চলো এখানে আমরা দেখি যে এখানে কি কি সেশন আছে। তাহলে দেখো, প্রথম ইউনিটে আছে আমাদের 4টা সেশন। প্রথম সেশন আছে ইনভেনশন অফ হুইল, দ্বিতীয় সেশন আছে হুইল কাট, তৃতীয় সেশন আছে ইনভেনশন অফ অটোমোবাইলস, আর 4 নম্বর সেশন আছে ইনভেনশন অফ অটোমোবাইলস, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইনভেনশন অফ অটোমোবাইলস। তাহলে আমরা প্রথম সেশনে চলে যাব, প্রথম ইউনিটের প্রথম সেশন। সেখানে আমরা দেখব কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে প্রথম ইউনিটে আছে হিস্টরি অ্যান্ড ইভলিউশন অফ অটোমোবাইলস, অর্থাৎ অটোমোবাইলের ইতিহাস এবং বিবর্তন, যে অটোমোবাইল কিভাবে আমাদের সৃষ্টি হলো এবং তার ধীরে 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 কিভাবে আমাদের অটোমোবাইল এত উন্নতির শিখরে পৌঁছেছে, যে বিবর্তন, সেগুলোই আমরা এই ইউনিটে আলোচনা করব। এবং প্রথম সেশনে যেটা আছে ইনভেনশন অফ হুইল, অর্থাৎ চাকার আবিষ্কার, প্রথম সেশনটাই আমরা পড়বো চাকার আবিষ্কার। তাহলে এই চাকার আবিষ্কার থেকে আমরা কি ধরনের প্রশ্ন পরীক্ষায় পেতে পারি সেগুলো আমরা দেখব। চলো শুরু করি। প্রথমে এমসিকিউ টাইপের প্রশ্ন আমরা দেখব, আর কিছু আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। আশা করি তোমরা এই যে সেশনগুলো থেকে প্রশ্নগুলো দেখবে এর মধ্যেই ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভে পেয়ে যাবে। তাহলে প্রথম সেশনে আমাদের যে চাকার আবিষ্কার আছে, তাহলে এখান ধরনের প্রথম প্রশ্ন হচ্ছে এমসিকিউ, চাকা কত বছর আগে আবিষ্কৃত হয়েছিল? অপশনগুলো দেখো। প্রথম অপশন আছে 2.5 বছর, তারপরে আছে 3,500 বছর, 5,000 বছর, 6,000 বছর। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 5,000 বছর আগে আবিষ্কৃত হয়েছিল। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন আছে স্পোক যুক্ত চাকা। আমরা স্পোক যুক্ত চাকা দেখেছি, সাইকেলে আছে, রিক্সাতে আছে স্পোক যুক্ত চাকা। এটা বলেছে স্পোক যুক্ত চাকা কোন শ্রেণীর যানবাহনে ব্যবহৃত হয়? অপশনগুলো দেখো। হালকা, না মাঝারি, না ভারী, না উপরোক্ত কোনোটি নয়। মানে তাহলে সঠিক উত্তর হবে কি 2 এর স্পোক যুক্ত চাকা। সঠিক কোন শ্রেণীর যানবাহনে ব্যবহৃত হয়? হালকা শ্রেণীর যানবাহনে ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। এরপরে 3 নম্বরের প্রশ্ন, চাকা চাকার অক্ষ চাকার কোন অংশে লাগানো থাকে? অপশনগুলো দেখো। উপরে, নিচে, কেন্দ্রে, পাশে। তাহলে চাকার অক্ষ চাকার কেন্দ্রে লাগানো থাকে। 4 নম্বরের প্রশ্ন, চাকা প্রথম কোন সভ্যতায় আবিষ্কৃত হয়েছিল? মিশরীয়, সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া, চীনা। তাহলে 4 এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মেসোপটেমিয়ায়। মেসোপটেমিয়ায় সভ্যতা চাকার প্রথম আবিষ্কার হয়েছিল। এরপরে 5 নম্বরের প্রশ্ন, চাকা আবিষ্কারের মূল উদ্দেশ্য কি ছিল? শস্য মাড়াই, না দ্রুত যোগাযোগ, না ভারী বস্তু পরিবহন, না যুদ্ধ। তাহলে 5 এর সঠিক উত্তর হবে অপশন সি, ভারী বস্তু পরিবহন। এরপরে 6 নম্বরে, চাকা কোন শক্তিকে কমাতে সাহায্য করে? মহাকর্ষ, চাপ, ঘর্ষণ, তাপ। তাহলে 6 এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ঘর্ষণ।
এরপরে 7 নম্বরের নিচের কোনটি চাকার প্রধান অংশ? অপশনগুলো দেখো, পিস্টন, অ্যাক্সেল, ভালভ, ক্যামশ্যাফট। তাহলে সাথে সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাক্সেল। 8 নম্বরের প্রশ্ন, চাকা ঘোরে কোনটির চারিদিকে? ফ্রেম, বডি, অ্যাক্সেল, ইঞ্জিন। তাহলে সঠিক উত্তর হবে অ্যাক্সেল, অ্যাক্সেলের চারিদিকে চাকা ঘোরে। এরপরে 9 নম্বরের প্রশ্ন, স্পোকযুক্ত চাকা সাধারণত কোথায় ব্যবহৃত হয়? ভারী ট্রাক, হালকা যানবাহন, রেল ইঞ্জিন, জাহাজ। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, স্পোকযুক্ত চাকা। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে আধুনিক যানবাহনের চাকা সাধারণত কোন উপাদান দিয়ে তৈরি হয়? এটা আসতে পারে, তাহলে কাঠ দিয়ে না প্লাস্টিক দিয়ে, ধাতু, রাবার না কাগজ। তাহলে আধুনিক যানবাহন সাধারণত ধাতু ও রাবার উপাদান দিয়ে তৈরি। এরপরে দেখব সংক্ষেপে প্রশ্ন উত্তর। যদি বলা হয় চাকা কি, তাহলে তার উত্তর হবে চাকা হলো একটি বৃত্তাকার যান্ত্রিক অংশ যা অ্যাক্সেলের চারিদিকে ঘুরে চলাচল সহজ করে। 2 নম্বরের প্রশ্ন, চাকা কবে আবিষ্কৃত হয়? চাকা খ্রিস্টপূর্বাব্দ প্রায় 3500 সালে আবিষ্কৃত হয়। তাহলে একটু আগে বললাম 5000 বছর আগে, তাহলে এখানে কেন 3500? তার কারণ হচ্ছে কবে আবিষ্কৃত হয় যদি বলা হয় তাহলে বলবে খ্রিস্টপূর্বাব্দের 3500 বছর আগে। যদি এখন ধরা হয় কত বছর আগে, তাহলে বলবো 5000 বছর আগে। কারণ এখন কত সাল চলছে? এখন 2026 সাল চলছে। 3 নম্বরের প্রশ্ন, যে চাকা কোথায় প্রথম আবিষ্কার হয়েছিল? চাকা প্রথম মেসোপটেমিয়ায় অঞ্চলে অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতায় আবিষ্কৃত হয়েছিল। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে চাকার প্রধান কাজ কি? তাহলে এর উত্তর হবে চাকার প্রধান কাজ হলো ঘর্ষণ কমিয়ে চলাচল সহজ করা। 5 নম্বরের প্রশ্ন, চাকা কোন আকৃতির হয়? চাকা সাধারণত বৃত্তাকার আকৃতির হয়। 6 নম্বরের প্রশ্ন, চাকা কোন অংশের চারিদিকে ঘোরে? চাকা অ্যাক্সেলের চারিদিকে ঘোরে। স্পোকযুক্ত চাকা কোথায় ব্যবহৃত হয়? স্পোকযুক্ত চাকা সাধারণত হালকা যানবাহনে ব্যবহৃত হয়। 8 নম্বরের প্রশ্ন, আধুনিক চাকা সাধারণত কোন উপাদান দিয়ে তৈরি? আধুনিক চাকা সাধারণত ধাতু ও রাবার দিয়ে তৈরি হয়। 9 নম্বরের প্রশ্ন, চাকা পরিবহনে কেন গুরুত্বপূর্ণ? চাকা পরিবহনকে দ্রুত, সহজ ও কার্যকর করে তোলে। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে চাকা আবিষ্কারের ফলে মানুষের জীবনে কি পরিবর্তন এসেছে? তাহলে 10 এর সঠিক উত্তর হবে চাকা আবিষ্কারের ফলে ভারী বস্তু পরিবহন, যোগাযোগ অনেক সহজ হয়েছে। এরপরে দেখবো শূন্যস্থান পূরণ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন আছে যে ড্যাশকে সর্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ যান্ত্রিক আবিষ্কার হিসেবে গণ্য করা হয়। তাহলে হবে চাকাকে অর্থাৎ হুইল কে, এই চাকাকে অন্যতম গুরুত্বপূর্ণ যান্ত্রিক আবিষ্কার হিসেবে গণ্য করা হয়। এরপরে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আছে যে ড্যাশ এই চাকা আবিষ্কার হয়েছিল ড্যাশ অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় 3500 সালে, যা আজ থেকে প্রায় কি হবে 5500 বা 5000 বছর আগে মেসোপটেমিয়া অঞ্চলে। চাকা আবিষ্কার হয়েছিল কোন অঞ্চলে? মেসোপটেমিয়া অঞ্চলে, প্রায় খ্রিস্টপূর্ব 3500 বছর আগে। তাহলে কত হবে? তাহলে এখন 2000 সাল, তাহলে হবে টোটাল 5500 বছর আগে। ওখানে 5000 বললাম, 5500, 5000, 5500 এরকম আনুমানিক ধরা হয়, কারণ চাকা নির্দিষ্ট কোনো সালে আবিষ্কার হয়নি, এটা ধরা হয় মেসোপটেমিয়া সভ্যতায় চাকা আবিষ্কার হয়েছিল। সেই জন্য 5000 বা 5500 যদি এরকম অপশন থাকে, তাহলে তোমরা যদি দুটোই অপশন থাকে তাহলে 5500 ধরা তোমরা সঠিক উত্তর করবে। বা যদি এমন অপশন থাকে যে 4000 আছে, 3000 আছে, 5000 আছে, তাহলে কিন্তু 5000 সঠিক উত্তরটা করবে। তাহলে কি বললাম, 5000, 5500 অপশন থাকলে 5500 মারবে,
সঠিক উত্তরটা। আর যদি 3000, 4000, 5000, 6000 থাকে তাহলে 5000 এর সঠিক উত্তরটা মারবে। আনুমানিক যেহেতু ধরা হচ্ছে সেই জন্য আমরা এগুলো সঠিক উত্তরটা 5000 নিতে পারি, 5500 নিতেও পারি। এবার যদি দুটো অপশন থাকে 5500টাই নেব। 3 নম্বরের প্রশ্ন, চাকা হলো একটি ড্যাশ উপাদান যা তার কেন্দ্রের উপর ঘুরতে পারে, বৃত্তাকার। এরপরে 6 নম্বরের প্রশ্ন হলো, চাকা হলো একটি ড্যাশ যা ড্যাশকে এমন একটি পৃষ্ঠের উপর সহজে চলাচল করতে সাহায্য করে যেখানে একটি বল পৃষ্ঠের উপর চাপ প্রয়োগ করে। সেটা হচ্ছে কি, যান্ত্রিক ও বস্তুকে। তাহলে কি হবে উত্তরটা? চাকা হলো একটি যন্ত্র যা বস্তুকে এমন একটি পৃষ্ঠের উপর সহজে চলাচল করতে সাহায্য করে যেখানে একটি বল পৃষ্ঠের উপর চাপ প্রয়োগ করে। 5 নম্বরের প্রশ্ন, চাকার সংস্পর্শস্থলে ঘর্ষণের সহগ সাধারণত ড্যাশ হয়, খুব কম। এরপরে 6 নম্বরের প্রশ্ন, চাকা পরিবহন ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্যাশ অংশ। এরপরে 7 নম্বরের প্রশ্ন, চাকা আবিষ্কারের ফলে মানুষের দৈনন্দিন জীবন অনেক বেশি ড্যাশ হয়ে ওঠে, সেটা হবে সহজ হয়ে ওঠে। খুব সহজ প্রশ্ন এখানে। তোমরা দৈনন্দিন জীবনের এই চাকার সঙ্গে যুক্ত সাইকেল, মোটরসাইকেল বা 4 চাকার সঙ্গে যুক্ত, সুতরাং অনেক প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা নিজেরাই করতে পারবে। খুব সহজ সহজ প্রশ্ন আছে। 8 নম্বরের প্রশ্ন হচ্ছে, চাকা সাধারণত একটি ড্যাশ অক্ষের চারিদিকে ঘোরে, সেটা হচ্ছে কেন্দ্রীয় অক্ষের চারিদিকে ঘোরে। এরপরে 9 নম্বরের প্রশ্ন, চাকার প্রধান কাজ হলো চলাচলের সময় ড্যাশ কমানো, মানে কি হবে এখানে, ঘর্ষণ কমানো। এরপর 10 নম্বরের প্রশ্ন, যে আধুনিক যুগে চাকা বিভিন্ন ড্যাশ তৈরি করতে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে যন্ত্র তৈরি করতে ব্যবহৃত হয়। এরপরে দেখব নিম্নলিখিত প্রশ্নের উত্তর। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, চাকার গঠন সংজ্ঞা দাও। যদি এরকম দেয় এবং যদি তার মান যদি 2 নম্বরের হয় তাহলে কিভাবে লিখব? যদি 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে লিখব যে চাকা হলো একটি বৃত্তাকার যান্ত্রিক কাঠামো যা সাধারণত হাব, রিম বা স্পোক বা ডিস্ক এবং অ্যাক্সেল নিয়ে গঠিত। এটি অ্যাক্সেলের চারিদিকে ঘুরে এবং যানবাহনের চলাচল সহজ করে ও ঘর্ষণ কমায়। তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তর দিলাম। এবার 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, এটা হলো প্রশ্নের মান যদি 2 হয়, আর এটা 2 নম্বরের প্রশ্ন। পরিবহনে ব্যবহৃত বিভিন্ন ধরনের চাকার নাম উদাহরণ সহ লেখো। এই ধরনের প্রশ্ন যদি দেয় তাহলে তার উত্তর হবে যে পরিবহনে ব্যবহৃত বিভিন্ন ধরনের চাকা হলো সলিড হুইল, এর উদাহরণ হচ্ছে হাতগাড়ি, ট্রলি। 2 নম্বর হচ্ছে স্পোক যুক্ত চাকা। 3 নম্বর হচ্ছে ডিস্ক হুইল, এর উদাহরণ হচ্ছে গাড়ি, বাস। আর নিউম্যাটিক হুইল, যার উদাহরণ হচ্ছে কার, ট্রাক, বাইক। বাস ভর্তি টায়ার যুক্ত চাকা, এগুলো হচ্ছে এর উদাহরণ। স্পোক যুক্ত চাকার উদাহরণ হচ্ছে সাইকেল, মোটরসাইকেল, এগুলো তোমরা জানো। তাহলে আমরা প্রথম সেশন থেকে চাকার সম্বন্ধে কি ধরনের প্রশ্ন, চাকা আবিষ্কার নিয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা বললাম। যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি দ্বিতীয় সেশন আছে, দেখো হুইল কার্ট, অর্থাৎ চাকা লাগানো ঠেলা গাড়ি। এই চাকা লাগানো ঠেলা গাড়ি আমরা মহাভারতে শুনেছি যে রথ কিভাবে তৈরি হয়, মানে রথ কিভাবে নিয়ে যাওয়া হয়। তারপরে আমরা দেখেছি ঘোড়ায়, অর্থাৎ পশুকে দিয়ে হয়তো 2 চাকার গাড়ি টানা। এখন আমরা কলকাতার বাজারে দেখব, মানুষজন দেখবে যে হয়তো 2 চাকার গাড়ি হয়তো যাত্রী বহন করছে। তাহলে এই সমস্ত গাড়িগুলোকে বলা হয় হুইল কার্ট। তাহলে এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, দেখো যে কার্ট সাধারণত কি দ্বারা চালিত হয়। প্রথম প্রশ্ন, কার্ট সাধারণত কি দ্বারা চালিত হয়? তাহলে তার উত্তর হবে মানুষ বা প্রাণী দ্বারা চালিত হয়। ঘোড়া দিয়ে চালনা করা হয়, কখনো মানুষ চালায়, তাহলে মানুষ বা প্রাণী। 2 নম্বর প্রশ্ন, মহাভারতে রথ টানতো কে? তাহলে 2 এর সঠিক উত্তর হবে মহাভারতে রথ টানতো ঘোড়া। 3 নম্বর প্রশ্ন, বলদ গাড়ি আরেক নামে পরিচিতি কি? বলদ গাড়ি আরেক নামে পরিচিতি
হ্যান্ড কার্ট, অক্স কার্ট, ট্রলি ট্রাক। তাহলে 3-এর সঠিক উত্তর হবে অপশন বি, অক্স কার্ট। বলদ গাড়িকে বলা হয় অক্স কার্ট। তাহলে 4 নম্বরের প্রশ্ন, বলদ গাড়ি কোন ধরনের যান? তাহলে এর সঠিক উত্তর হবে যে ইঞ্জিন চালিত না বিদ্যুৎ চালিত না প্রাণী চালিত না বাষ্প চালিত। তাহলে সঠিক উত্তর হবে প্রাণী চালিত। 4-এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 5-এর সঠিক উত্তর কি দেখো, বলদ গাড়িতে সাধারণত কয়টি চাকা থাকে? তাহলে হবে 2টি চাকা। 6-এর উত্তর, একটি ঘোড়ার শক্তির সমান হতে গড়ে কতজন মানুষের প্রয়োজন? তাহলে একটি ঘোড়ার শক্তির সমান হতে গেলে সঠিক উত্তর হবে অপশন সি, 10 জন মানুষের সমান একটা ঘোড়ার শক্তির সমান। এরপরে 7 নম্বরের প্রশ্ন, যে প্রাচীন কালের প্রধান পরিবহন মাধ্যম কি ছিল? প্রাচীনকালে প্রধান পরিবহন মাধ্যম কি ছিল? তাহলে মোটর গাড়ি না রেলগাড়ি না প্রাণী চালিত গাড়ি না উড়োজাহাজ? তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন সি, প্রাণী চালিত গাড়ি, যান। এরপর 8 নম্বরের প্রশ্ন, কাঠ তৈরিতে কাঠ তৈরিতে প্রধানত কোন উপাদান ব্যবহৃত হয়? প্লাস্টিক, কাঠ, লোহা, কাঁচ আর রবার। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন বি, কাঠ ও লোহা। 9 নম্বরে, প্রাণী চালিত কার্টে চাকার প্রধান কাজ কি? ওজন বাড়ানো, গতি কমানো, ঘর্ষণ কমানো, শব্দ সৃষ্টি করা। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন সি, ঘর্ষণ কমানো। চাকার প্রধান কাজ হচ্ছে ঘর্ষণ কমানো। এরপরে 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন হবে যে হ্যান্ড কার্ট সাধারণত কে ব্যবহার করে? চালক, পশু, মানুষ, ইঞ্জিন। তাহলে 10-এর সঠিক উত্তর হবে মানুষ। যে হ্যান্ড কার্ট ব্যবহার করা হয় মানুষ। অক্স কার্ট আমরা দেখলাম বলদ চালিত গাড়ি হচ্ছে অক্স কার্ট, আর হ্যান্ড কার্ট হচ্ছে মানুষ। এরপরে দেখবো শূন্যস্থান পূরণ। প্রথম শূন্যস্থান পূরণের প্রশ্ন দেখো, যে কার্ট চালিত হয় সাধারণত ড্যাশ দ্বারা। আমরা শুধু প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন কমন প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, আর এখানে তোমরা একই প্রশ্ন পাবে কিছু কিছু। আমরা এর দ্বারা বোঝাতে চাইছি যে কোশ্চেনের প্যাটার্নটা তোমরা কিভাবে পেতে পারো সেটাই। তাহলে কাঠ হচ্ছে মানুষ বা প্রাণী দ্বারা চালিত। 2 হচ্ছে মহাভারতে রড টানা হতো ড্যাশ দ্বারা, ঘোড়া দ্বারা। 3 নম্বর হচ্ছে বলদ গাড়ি বা অক্স কার্ট হলো একটি ড্যাশ ড্যাশ মানে হচ্ছে চাকাযুক্ত যান যা বলদ দ্বারা টানা হয়। 4 নম্বর প্রশ্ন, একটি ঘোড়ার শক্তির সমান হতে গড়ে কতজন? 10 জন মানুষের প্রয়োজন হয়। 5 হচ্ছে কাঠ সাধারণত মাল পরিবহন করার জন্য ব্যবহৃত হয়। 6 হচ্ছে প্রাচীনকালে কাঠ ও রথ চলাচলের প্রধান মাধ্যম ছিল ড্যাশ শক্তি, সেটা হচ্ছে প্রাণীর শক্তি। এরপরে 7 নম্বরের প্রশ্ন হচ্ছে যে বলদ গাড়িতে সাধারণত ড্যাশটি চাকা থাকে, সেটা হবে 2টি চাকা থাকে। এরপরে 8 নম্বরের প্রশ্ন, রথ চলাচলের জন্য ড্যাশ পথ ব্যবহার করা হতো? মসৃণ। 9 নম্বর হচ্ছে কাঠ তৈরিতে প্রধানত কি কি ব্যবহার করা হতো? কাঠ ও লোহা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণী চালিত কাঠে চাকা ড্যাশ কমাতে সাহায্য করে, সেটা হচ্ছে ঘর্ষণ। এরপরে আমরা দেখব 2 নম্বরের প্রশ্ন, 2 বা 3 নম্বরের যদি উত্তর করতে বলে এই ধরনের প্রশ্ন তখন আমরা কি উত্তর দেবো দেখি। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে চাকাযুক্ত গাড়ি বা হুইল কার্ট কিভাবে কৃষককে সাহায্য করে? তাহলে তার উত্তর হবে চাকাযুক্ত গাড়ি কৃষককে ফসল, সার, কাঠ ও অন্যান্য ভারী জিনিস সহজে ও কম পরিশ্রমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে সাহায্য করে। 2 নম্বর প্রশ্ন, মহাভারতের সময় কেন চাকাযুক্ত গাড়ি ব্যবহার করা হতো? তাহলে মহাভারতের সময় চাকাযুক্ত গাড়ি যুদ্ধ ও যোদ্ধা পরিবহন, অস্ত্র বহন ও দ্রুত চলাচলের জন্য ব্যবহার করা হতো। 3 নম্বর প্রশ্ন, যে বিভিন্ন ধরনের কাঠের নাম লেখো। তাহলে আমরা 2-3 ধরনের কাঠ আমরা আগে দেখলাম, সেগুলোই এখানে দেখবো। বিভিন্ন ধরনের কাঠ হলো হ্যান্ড কাঠ, যেটা যেন মানুষ, বলদ কাঠ, চক্স কাঠ, ঘোড়ার গাড়ি, উট গাড়ি, রথ। তাহলে মহাভারতের রথ কে টানতো? ঘোড়া। এরপরে দেখবো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে যে হর্স পাওয়ারের সংজ্ঞা দাও। তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর কি হবে? হর্স পাওয়ার হলো শক্তির পরিমাপের একটি একক, যা একটি ঘোড়া একক সময়ে
যত কাজ করতে পারে সেই ক্ষমতাকে বোঝায়। তাহলে হর্স পাওয়ারের কোথা থেকে এসছে? যে ঘোড়ার শক্তির ক্ষমতাটাকে আমরা ব্যবহার করে হর্স পাওয়ার আমরা সায়েন্সেও দেখেছি হর্স পাওয়ার একটা একক হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এখানে হলো শক্তি পরিমাপের একক, যা ঘোড়া একক সময়ে যত কাজ করতে পারে সেই ক্ষমতাকে বোঝায়। তাহলে আমরা এই সেশনে আমরা দেখলাম কি ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথম ইউনিটের অর্থাৎ হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন অফ অটোমোবাইলস এর আন্ডারে দুটো সেশন, অর্থাৎ ইনভেনশন অফ হুইল আর হচ্ছে হুইল কাট, এই দুটো সেশনের আমরা সমস্ত প্রশ্ন দেখলাম কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আশা করি এই ধরনের প্রশ্নই তোমরা পরীক্ষায় পাবে। যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে এবং সমস্যা হলে কমেন্টে জানাবে, সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।